দেখবেন আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতি মহব্বত বেশি, দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি, দুনিয়ার প্রতি মায়া বেশি, ওই আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। যে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতি এত মহব্বত, ওই আল্লাহর বান্দা নামাজ থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাবে, মৃত্যুর ভয় তার অন্তর থেকে চলে যাবে। ওই আল্লাহর বান্দা দুনিয়া কিভাবে কামানো যায়, দুনিয়া কেন সম্পদ হবে, টাকা হবে, ওই আল্লাহর বান্দা সে পেরেশানিতে পড়ে যায়। দুনিয়াতে কেমনে একটা বড় বাড়ি করবে, গাড়ি করবে, এই পেরেশান ওই বান্দার ভিতর থেকে যায়। এই জন্য ওই আল্লাহর বান্দা ওই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন, ওই ইবাদত থেকে দূরে সরে যায়। আল্লাহর বান্দা আমাদের ভিতরে কত লোক রয়েছে, কত লোক রয়েছে নিজে নামাজ পড়ি, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের সহিত পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার বিবি নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, খবর নাই, তাকে নামাজের দাওয়াত দিলাম না, আগে নামাজের দাওয়াত দিলাম না। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্য ত্যাগ করা দাঁড়িয়ে যাবে। যখন আপনি দুনিয়াতে অনেক আমল করেছেন, অনেক আমল করেছেন, দুনিয়াতে তাহাজ্জুদ পড়েছেন, নফল রোজা রেখেছেন, আপনি সমস্ত আমল করেছেন, কোনদিন নামাজ ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যাও, তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, তুমি জান্নাতে যাও। ওই সন্তান তখন দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহকে, বলবে আল্লাহ গো, আমার বাবা নামাজ পড়েছে, আমার বাবা তাহাজ্জুদ পড়েছে, কিন্তু আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমাকে কোনো আমলের কথা বলে নাই, সে নিজে নিজে আমল করেছে। বিবি সাহেব ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার স্বামী নামাজ পড়েছে, দিনদার ছিল ঠিকই, কিন্তু আমি বেপরদা চলতাম, আমি নামাজ পড়তাম না, আমাকে কোনদিন নামাজের কথা বলে নাই, কোনদিন পরদার কথা বলেন নাই। ও আল্লাহ, যদি আমাকে জাহান্নামে দিতে হয়, সন্তান বলবে আমার বাবাকে আগে জাহান্নামে দাও, স্ত্রী বলবে আমার স্বামীকে আগে জাহান্নামে দাও, আর না হলে আমি জাহান্নামে যাব না। এই কদুর পাবে সন্তান জাহান্নামে যাওয়ার কারণে, ওই স্ত্রী জাহান্নামে যাওয়ার কারণে, ওই তার স্বামীকে বাবা, সন্তান ও বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আপনি যত বড় হাজি হন না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, কিন্তু নিজে একা আমল করে জান্নাতে যেতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে যে আমলের জন্য পাঠাইছেন, এই আমলের ভিতরে সর্বপ্রথম ঈমান আনার পরে হলো নামাজ। এই বান্দারা বলে দুনিয়াতে নামাজ পড়ি না, নামাজ পড়ি, ঈমান ঠিক আছে, ঈমান মজবুত আছে, কত আল্লাহর বান্দা দেখা যায় মসজিদে সহযোগিতা করে, মাদ্রাসায় সহযোগিতা করে, হজ করে আসে, হাজী সাহেব নাম লাগিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহর বান্দা নামাজের কোনো খবর নাই, ওই আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের পর বিচার কাজ শেষ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, ও বান্দা যাও যাও যাও, তোমার আমল নামে অনেক নেক কাজ দেখেছি, ভালো কাজ দেখেছি, তুমি মসজিদে দান সদকা করেছিলা, তুমি হজ করেছিলা, তুমি দুনিয়াতে রোজা রেখেছিলা, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। ঠিক অনুরূপভাবে যখন জান্নাতের দিকে চলা করবে, জান্নাতের কাছে যখন যাবে, গিয়ে দেখবে জান্নাতে তালা মারা রয়েছে, আল্লাহর বান্দা আবার দৌড়ে এসে আল্লাহকে বলবে, আল্লাহ ও আল্লাহ, তুমি তো জান্নাতে যেতে বলেছিলে রে বান্দা,
জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি জান্নাতের তালা মারা। আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়া থেকে চাবি আনো না রে বান্দা, তুমি দুনিয়া থেকে কি চাবি আনো নয় বান্দা। ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়া থেকে চাবি আনবো কিভাবে, দুনিয়াতে কোনো চাবি খুঁজে পাই না, কোথায় থেকে চাবি আনবো কোথায় থেকে? আল্লাহ তাআলা বলবে ও বান্দা দুনিয়াতে আলেমরা কি বলে নাই, বড় বড় হুজুররা কি বলে নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, ওই নামাজ তোমার চাবি কি তুমি আনো নাই? ও আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো ও আল্লাহ সমস্ত আমল করেছি গো আল্লাহ, ও আল্লাহ রোজা রেখেছি গো আল্লাহ, ও আল্লাহ মুর্শিদ দান সদকা করেছি, সমস্ত আমল করেছি কিন্তু নামাজ পড়ি নাই আল্লাহ। আল্লাহ বলবে যাও জান্নাত তো তালা মারা, চাবি তো আনো না, এবার তুমি সোজা জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি তখন আর জান্নাতে যেতে পারবে না, ওই আল্লাহর বান্দা তখন জাহান্নামে চলে যাবে।